এসআর কার্টুন বাংলা। বন্ধুরা, আজকের গল্প পরী সৎমা। পরী রাজ্যে অনেক পরীদের মধ্যে টুম্পা পরী নামে একটা ছোট্ট পরী ছিল। টুম্পা পরীর মা অনেক আগেই রাক্ষসদের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। তারপর থেকেই টুম্পা পরী তার সৎমা সীতা পরীর সাথে থাকতো। টুম্পা, এই টুম্পা, তাড়াতাড়ি ওঠ বলছি। সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমানো, তাই না? আর আমি সারাদিন একা একা কত কাজ করি। এসব তুমি কি বলছো মা? আমি তো একা একা সব কাজ করি, তুমি আবার কখন কাজ করো? তুমি তো শুধু আমার উপর হুকুম চালাও। ও মা, তাই নাকি? তা মহারানী, আপনি যদি এতই কাজ করেন তো এখন আমাকে আপেল নিয়ে এসে দেন তো। আমার যে আপেল খেতে খুব ইচ্ছে করছে। এসব কথা বলে সীতা সেখান থেকে চলে যায়। আর ছোট্ট টুম্পা পরী তার সৎ মায়ের জন্য আপেল খুঁজতে বেরিয়ে পড়ে। আর পরী রাজ্যে আপেল খুঁজতে থাকে। বুঝি না মায়ের কখন কি খেতে ইচ্ছে করে, এখন নাকি আবার আপেল খেতে ইচ্ছে করছে। কিন্তু আমি তো সেই কখন থেকে আপেল খুঁজছি, কিন্তু না পেলাম একটা আপেল গাছ, আর না পেলাম আপেল। না, আমি আর আপেল খুঁজবই না, আমি বরং মায়ের কাছেই ফিরে যাই। এসব ভেবে টুম্পা পরী তার মা সীতা পরীর কাছে যায়। আর সীতা পরীকে আপেল খুঁজে না পাওয়ার ব্যাপারে সবটা বলে। আর এসব কথা শুনে সীতা পরী ভীষণ রেগে যায়। শয়তান মেয়ে, একটু আগে তুই আপেল খুঁজতে গেলি আর এক্ষুনি ফিরে এসে বলছিস যে তুই আপেল খুঁজে পাসনি। তুই কি আমাকে বোকা ভেবেছিস নাকি? হ্যাঁ? না মা, আমি একদম সত্যি কথাই বলছি। আমি পুরো পরিরাজ্যে খুঁজেছি, কিন্তু কোথাও একটা আপেল তো দূরের কথা, আমি একটা আপেল গাছও পাইনি। তুমি বিশ্বাস করো মা, আমি একদম সত্যি কথা বলছি। তুই যে কত সত্যি কথা বলছিস সেটা আমি খুব ভালো করে জানি। আর তোর এমন গুছিয়ে মিথ্যে কথা বলা আমি এক্ষুনি বের করছি। এ কথা বলেই সীতা পরী টুম্পা পরীকে মারতে শুরু করে দেয়। আর অনেক মারধর করার পর সীতা পরী টুম্পা পরীকে বলে, শোন, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। যে করেই হোক তুই আমাকে আপেল এনে খাওয়াবি, নয়তো তোর কপালে আরো অনেক দুঃখ আছে বলে দিলাম। এসব কথা শুনে টুম্পা পরী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর বাগানে বসে আনমনে কাঁদতে থাকে। হঠাৎই সেখানে ইচ্ছে পরী নামের একটা পরী আসে। কি ব্যাপার পুচকি পরী, কি হয়েছে তোমার? তুমি এভাবে এখানে বসে কাঁদছো কেন? তোমার মা আবার তোমায় বকেছে নাকি? সে কথা আর বলো না মাসি, মায়ের নাকি আপেল খেতে ইচ্ছে করছে, তাই আমাকে আপেল খুঁজে আনতে বলেছিল। আর বিশ্বাস করো মাসি, আমি পুরো পরিরাজ্যে তন্ন তন্ন করে খুঁজেও একটা আপেল পাইনি। কিন্তু একথা আমি মাকে কিছুতেই বিশ্বাস করাতে পারছি না, আর তাই মা আমাকে ধরে অনেক মেরেছে। ও, এই কথা। তবে তো তোমার মা অনেক অন্যায় করেছে। কিন্তু এই পুরো পরিরাজ্যে কোথাও যে কোনো আপেল গাছ নেই, সে কথা কি তোমার মা জানে না? আর তুমি পরিরাজ্যে খুঁজে আপেল কোথাও পাবে না। পরিরাজ্যে কোথাও কোনো আপেল গাছ নেই। আপেল পেতে চাইলে তোমাকে পৃথিবীতে যেতে হবে। এবার বুঝেছি মাসি, মায়ের এই আপেল খেতে চাওয়াটা আমাকে মারধর করার পরিকল্পনা ছিল। তবে মা ভালো মতো জেনেই আমাকে আপেল আনতে বলেছিল, কিন্তু আমিও হার মানব না, আর মায়ের মারও খাবো না। দরকার হলে আমি পৃথিবীতে গিয়ে আপেল নিয়ে আসব। এরপর ছোট্ট টুম্পা পরী তার জাদুদণ্ডের সাহায্যে পৃথিবীতে যায়। আর পৃথিবীর জঙ্গলে আপেল খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতেই টুম্পা পরীর সাথে একটা বানরের দেখা হয়। বানর বোন, বানর বোন, আমাকে একটু সাহায্য করবে গো? আমি একটা আপেল খুঁজছি, তুমি আমায় একটু সাহায্য করবে? কোথায় গেলে আমি আপেল গাছ পাবো, একটু বলবে আমায়? হ্যাঁ গো,
কেন সাহায্য করব না? চলো তুমি আমার সাথে, আমি তোমাকে আপেল গাছের কাছে নিয়ে যাচ্ছি। সেখানে গেলে তুমি অনেক আপেল পাবে। এরপর বানর টুম্পা পরীকে একটা বড় আপেল গাছের কাছে নিয়ে যায়, যে গাছে অনেকগুলো আপেল ধরা ছিল। এমন গাছ ভর্তি আপেল দেখে টুম্পা পরী ভীষণ খুশি হয়ে গাছ থেকে আপেল পাড়তে যায়, কিন্তু সে ছোট হওয়ায় কিছুতেই অত উপরে উঠতে পারছিল না। দূর বাবা, কত চেষ্টা করলাম, কিন্তু আমি তো আপেল গাছ অব্দি পৌঁছাতেই পারছি না। তবে আমি এবার আপেল পারবো কি করে? এ কথা শুনে বানরটা তাড়াতাড়ি গিয়ে আপেল পেড়ে এনে টুম্পা পরীকে দেয়। আর আপেল পেয়ে তো টুম্পা পরী অনেক খুশি হয়। ও মা, আপেল পেয়ে তো দেখছি তোমার খুশি যেন একেবারে ধরছেই না। তা বলছি ছোট্ট পরী, এই আপেলে কি এমন আছে গো যে তুমি এই আপেল পেয়ে এত খুশি হয়েছো? এরপর টুম্পা পরী তার পরী সৎ মায়ের ব্যাপারে বানরকে সব কথা খুলে বলে। আর এসব কথা শুনে বানরের অনেক মায়া হয়। তোমার পরিষদ মায়ের কথা শুনে আমার সত্যিই খুব খারাপ লাগলো। তবে ছোট্ট পরী, আমি তোমাকে সাহায্য করতে পারি। আমাদের শেয়াল পণ্ডিত অনেক ভালো একজন কবিরাজ। শেয়াল পণ্ডিতের কবিরাজিতে আমরা সবাই সুস্থভাবে জঙ্গলে আছি। চলো, আমি বরং তোমাকে শেয়াল পণ্ডিতের কাছে নিয়ে যাই। নিশ্চয় শেয়াল পণ্ডিত তোমার এই সমস্যার সমাধান করতে পারবে। এরপর বানর টুম্পা পরীকে নিয়ে শিয়াল পণ্ডিতের কাছে নিয়ে যায়। আর টুম্পা পরী শিয়াল পণ্ডিতকে সব কথা খুলে বলে। ও, এ তো খুব স্বাভাবিক ব্যাপার। তবে তুমি কোনো চিন্তা করো না ছোট্ট পরী, আমার কাছে এমন একটা ওষুধ আছে যা খেলে তোমার সৎ মা একদম তোমার নিজের মায়ের মতো আচরণ করবে। কিন্তু ওই ওষুধ তুমি কি করে তোমার মাকে খাওয়াবে? তাই তুমি বরং তোমার হাতের আপেল দাও, আমি আপেলে এই ওষুধ মিশিয়ে দিচ্ছি। তবেই তোমার মা এই ওষুধের ব্যাপারে কিছুই বুঝতে পারবে না। এরপর টুম্পা পরী শিয়াল পণ্ডিতকে আপেল দেয়। আর শিয়াল পণ্ডিত আপেলের মধ্যে এক ধরনের তরল ঔষধ মিশিয়ে দেয়। তারপর টুম্পা পরী শিয়াল পণ্ডিতকে ধন্যবাদ জানিয়ে আপেল নিয়ে পরী রাজ্যে ফিরে যায়। আর সীতাপরীকে আপেল দেয়। এ কি, এই হতচ্ছাড়ি, এই আপেল তুই কোথায় পেলি রে? এই গোটা পরিরাজ্যে তো একটা আপেল গাছও নেই। তবে তুই এই আপেল কোথা থেকে আনলি বল আমাকে। সেসব জেনে আর তুমি কি করবে মা? তুমি আপেল আনতে বলেছিলে, আমি তোমাকে আপেল এনে দিয়েছি। এখন তুমি আপেল খাও। এরপর সীতাপরী আপেলটা খায়। আর ঔষধযুক্ত আপেল খেয়ে সীতাপরীর আচরণ একদম পাল্টে যায়। আর সীতাপরী টুম্পা পরীর সাথে নিজের সন্তানের মতো আচরণ করতে শুরু করে।